হারের পর মিরাজ বললেন, মাঝে মাঝে এমনটা হতেই পারে। হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ, অথচ ম্যাচটা ছিল টাইগারদের হাতের মুঠোয়। 247 রানের জবাবে বাংলাদেশ 25তম ওভারেই টার্গেটের অর্ধেক রান করে ফেলেছিল। তবে ধীরগতির ব্যাটিং আর সঙ্গে মিডল অর্ডারের ব্যর্থতায় 221 রানে অল আউট হয় বাংলাদেশ। হাতের নাগালে থাকা এমন ম্যাচ হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, হ্যাঁ, মাঝে মাঝে এমনটা হতেই পারে। সব খেলোয়াড়ই খুব উত্তেজিত ছিল এবং সবাই জিততে চেয়েছিল, কিন্তু মাঝে মাঝে এমনটা হতেই পারে। ম্যাচ হারলেও বলারদের পারফরমেন্সে খুশি মিরাজ। তিনি বলেন, আমার মনে হয় আমরা খুব ভালো বোলিং করেছি। এই উইকেটে 270 রান তাড়া করা খুব একটা কঠিন কাজ নয়। উইকেটটা বেশ ভালো ছিল এবং আমাদের বোলাররা দারুণ করেছে। আমরা যদি দুইটা ক্যাচ নিতে পারতাম তাহলে নিশ্চিতভাবেই ওদের 200 রানের নিচে আটকে রাখা যেত। এটা আমাদের দলের খুব ছোট একটা ভুল ছিল, তবে আমি মনে করি আমাদের অনেক ইতিবাচক দিকও রয়েছে। ম্যাচে 37 রানে শেষ 6 উইকেট হারিয়েছে বাংলাদেশ, তবুও ব্যাটিং নিয়ে ইতিবাচক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, আমার মনে হয় পরপর 2টি উইকেট পড়ে যাওয়া সবসময় প্রতিপক্ষের জন্য বড় সুযোগ তৈরি করে দেয়। তবে লিটন ও তাওহিদ যেভাবে ব্যাটিং করেছে তা ছিল দুর্দান্ত। আমাদের অবশ্যই ম্যাচটা ভালোভাবে শেষ করা উচিত ছিল, অন্যথায় জয় পাওয়া সম্ভব নয়। রান তাড়া করার সময় বড় পার্টনারশিপ গড়া খুব জরুরি। আমরা যদি একটা বড় পার্টনারশিপ গড়তে পারতাম তাহলে নিশ্চিতভাবেই ম্যাচটা জিততে পারতাম। তীরে এসে তরি ডুবালো বাংলাদেশ। বাংলাদেশের এমন হার কোনোভাবেই দর্শকরা মেনে নিতে পারেনি। বিসিবির সভাপতির পরিবর্তন হয়, কোচিং স্টাফের পরিবর্তন হয়, কিন্তু বাংলাদেশের পারফরমেন্সের কোনো পরিবর্তন হয় না। কবে পরিবর্তন হবে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্স, এমন প্রশ্নই দর্শকদের।